প্রখর রোদের ভিতরে আজকের এই ভিডিওতে আমি আমার স্যারদের সাথে ফুলকপি পুরুষ চারা ট্রান্সপ্লান্ট করতেছিলাম। আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি, বৌদিরা অনেক পরিশ্রমী, এখানকার লোকগুলা খুব যত্ন সহকারে পুরুষ চারা লাগাচ্ছে। এবং আমি কৃষিবিদ স্যারকে নিয়ে পুরা প্রায় 60% জমির এরিয়াটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে পুরুষ চারা কীভাবে লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা গাবলাতে খুব সুন্দর করে চারাগুলো গুছিয়ে নেওয়ার পরে 28 ইঞ্চি পর চারাগুলো ট্রান্সপ্লান্ট করে দেওয়া আছে। প্রত্যেকটা লাইনে একটা লাইন 1:3 হবে। একটা লাইনে ফুলকপি পুরুষ চারা থাকবে, আর দুইটা লাইন পর আবার আর একটা লাইনে পুরুষ চারা বসানো হবে। মাঝখানে দুইটা লাইনে তখন আবার ফিমেল যে ফুলকপির চারা আছে সেটা আবার ট্রান্সপ্লান্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে আমি ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু বীজতলা পাশেই রেডি করেছিলাম বা রেডি করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্যার এখানে দাঁড়ায় আছে। উনি খুব যত্ন সহকারে দেখাই দিয়েছেন আমাদের স্যার। আশা করি আপনাদের সবার কাছে ফুলকপি চাষ পদ্ধতিটা ক্লিয়ার হয়ে গেছে। যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের মিলন দাদার ওয়াইফ, উনি হচ্ছেন আমাদের বৌদি। আর আমার স্যার এখানে বসার চেষ্টা করতেছে, এবং এই যে নির্মল রায়, সবাই কিন্তু হাঁসপাটি করছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসে কিন্তু এখানে মোটামুটি এই যে স্যার একটু প্যান্টের হুকটা খুলে দিচ্ছে মনে হয়। এখন সবাই মিলে আমরা লাঞ্চ করে আসার পর, শুক্রবার ছিল দিনটা, ওই দিনই আমরা পুরুষ চারা ট্রান্সপ্লান্ট করে দিই, এবং সবাই অনেক খুশি। মিলনদোলাও অনেক খুশি, পাশে ধানের জমির সাইডে উনি চারা খেতে আসে। তো আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা কিন্তু পুরুষ চারা ট্রান্সপ্লান্ট করে দেওয়ার পর আমরা কিন্তু এই লেবারদেরকে আবার খুব সুন্দর করে নাস্তা খাওয়াই দিচ্ছি। আশা করি সবার ভালো লেগেছে।